নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশের গুলিতে নিহত 3 নিরপরাধী মার যুবকের মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত ও 1 কোটি ক্ষতিপূরণ দাবি মার অ্যাসোসিয়েশনের। বিয়ের 7 দিনের মধ্যে স্ত্রীর গলাকাটা লাশ ও স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার বদরপুরে। আত্মহত্যা না খুন তা নিয়ে চাঞ্চল্য। অত্যাধিক ফি বাড়ানোর প্রতিবাদে করিমগঞ্জ কলেজে ছাত্রদের ধর্ণা। বরকলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি প্রতিবাদে সরব ব্যাংকের গ্রাহকরা। এবারে সংবাদ বিস্তারিত। ভুবন পাহাড়ে 3 নিরপরাধ মার যুবকের মৃত্যুর ঘটনায় গোটা মার্কুলিন এলাকায় ক্ষোভ পুঞ্জীভূত হয়ে রয়েছে। সোমবার কাছাড় প্রশাসনের অনুমতি ছাড়াই মার্কুলিনের এক প্রতিবাদী মিছিল বের করার চেষ্টা করে মার ও কুকি সম্প্রদায়ের লোকেরা। কিন্তু কাছাড়ের জেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এই মিছিল হতে অনুমতি দেওয়া হয়নি। এদিকে মিছিল আয়োজক কমিটির কর্মকর্তা জানান, অসম সরকারকে তারা সমর্থন করেন, কিন্তু পুলিশি হেফাজতে ওই দিন ভুবন পাহাড়ে যে 3 মার যুবকের মৃত্যু হয়েছে উক্ত ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানিয়েছেন তারা। We are all same for the floor. We are also human being, not a dog, not a cow. We cry to the Assam government, Hemanta Biswa Sarma, please do your work. Why, sir? Wait. One question, sir. Sir, ऐसे होना नहीं चाहिए। लखीमपुर एरिया में भी हो सकता है। हम लोग कल्टीवेशन है, हाँ, हम लोग जंगल में क्या काम करता है, हाँ, हम लोग पेट भरता है, हाँ, बच्चा लोग देखभाल करते हैं। वेट सर, देखो ऐसे कचुदरम पुलिस थाना में ऐसे हो गया, 3 हम लोग आदमी 3 मर गया है, हाँ, with innocent, they are killed, totally murder, inside the custody the one also. Then even in Lakhipur constituency, so it can be happen. It can be happen to any community. It can be happen to any community, not only our community, all the community it can be. तो पास मिला है तो मिला है, लेकिन मारने का क्या जरूरत है? उन लोग का कस्टडी में जो भी हो न्याय का अनुसार कोर्ट में जाएगा, कोर्ट जो मतलब न्याय देगा, और हो भी सकता है लाइफ टाइम इम्प्रिजन भी हो सकता है, जो भी हो सकता है, जो भी मतलब कोर्ट फैसला करेगा वही हम लोग मानने के लिए तैयार है। लेकिन कस्टडियल में कम्युनिटी, जो कोई भी कम्युनिटी हो, कस्टडियल में डेथ होना चाहिए। अगर पुलिस के पास लॉ एंड ऑर्डर और आदमी को मरने का मतलब जिम्मा है उन लोग के पास, तो जेल बनने का क्या जरूरत, कोर्ट का क्या जरूरत है, क्या जरूरत है, कॉन्स्टिट्यूशन का क्या जरूरत? अगर पुलिस फाइनल है तो कौन किसको बचा है? ह्यूमैनिटी को बचा है और शिक्षा को बचा है क्या? সোমবার 7 সকালে বদরপুর ইন্ডাস্ট্রি এলাকার এক ভাড়া ঘর থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা না খুন তা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বদরপুর থানা এলাকার ইন্ডাস্ট্রি এলাকায় এক ভাড়া ঘরে ঝুলন্ত অবস্থায় স্বামী রতন পালের মৃতদেহ ও গলাকাটা অবস্থায় স্ত্রী মাম্পি মালাকারের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের ঘর করিমগঞ্জ জেলার মহিষাসনে।
হয়েছে আমার তো বাগনির গলা কাটা জামাই বাসে লাগে সম্পূর্ণ তারা কালপিট তারা আমার বাগনি কালকে বিয়ে দিচ্ছে 1 সপ্তাহ হয়েছে না বা কাল আমার বাগনি অন্য কিছু নাই রিজন আমরা সব ভাই বোন বাগনি মিলিয়ে সব বিয়ে দিচ্ছিলাম সম্পূর্ণ কালপিট আমরা জামাই বাড়ির মানুষ কি দেখলেন আমার বাগনির গলা কাটা জামাই পাশ লাগে মাম্পি মালাকার রতন পাল আপনার কার উপরে অভিযোগ আর আমাদের পুরো তারার অভিযোগ পুরা তারার যত আছে আমাদের কাছে সব তারার পারিবারিক পারিবারিক না তো আমার তো মেয়ে পুরো ফার্স্ট ক্লাস মেয়ে আপনার জানি না আমরা বাড়ি গ্রাম মেয়ের কথা ছিল খুব কষ্ট করে তারা বড় হয়েছে হিন্দু মুসলিম পাশে যাতেও করতে হবে বহুত কষ্ট করে হয়েছে ও দেখলেন ছোট ছোট ভাইরা বিয়া দিছে সাহায্য লিয়ে বিয়া দিছে বা প্লাস গ্রামে সাহায্য লিয়েছে আমার নাম রাজু পাল কালা হইল আমার ভালা এর বাদে হইলে তাই দোকানদারি করে আইছে আইয়া বই যাবাই সুন্দরভাবে ভাত খাইছে আইয়া তো তারা তো ঘুমাইছে ঘুমানি ব্যাপারে তো আর আমরা তো কইতে পারি না তারা তো আর পিঠা করছে না করছে এখানে আমরা জানি না আমরা সকালে খবর পাইছি এটা মানে এই ঘটনাটা হয়েছে তার বিয়ার কদিন হয়েছে তার বিয়ার হয়েছে 9 দিন ঘরে তার মা আসেনি ঘরে তার মা আছে আর আপনি তার কে খালার আমি তার বনি যাবাই তো সকালে উঠে কি দেখলা সকালে উঠে তো দেখলাম আমরা মানে ডাকাডাকি করলাম তারা তার কেউ উঠে না এর বাদে আমরা না উঠে না আমার একটা ছোটো ছেলে আছে ছেলেটা গিয়ে একটা ফুক্কা পায়ে চাইছে চাইয়া গিয়া দূরাইয়া কইছে বাবা বাবা মামা তো ফাঁসি লাগাই গেছে ও গিয়ে আমরা চিল্লি করছি করিয়া তো আশেপাশে মানুষ জমছেন জমিয়া দরজাটা ভাঙা হয়েছে ভাঙিয়া ও তারা দেখা হয়েছে এর বাদে আচ্ছা পরে এবার তো আমরা মানে মানুষের জানা করিয়া আমরা কইছি তোমরা থানা দিয়ে জানাও তো আমরা গিয়ে থানা দিয়ে জানাইছি এখন থানা আইছে এখন থানা আইছি আচ্ছা তারা মেইন ঘর কোন জায়গা মহিষাসন করিমগঞ্জ মহিষাসন করিমগঞ্জ মহিষাসন তার ভালো নাম কি তার ভালো নাম কালা আর বাবার নাম মন্টু শিক্ষা কি বর্তমান ব্যবসা হয়ে যাচ্ছে সরকারের কাছে প্রশ্ন পড়ুয়াদের কেননা বিভিন্ন স্কুল কলেজগুলোতে অত্যাধিক ফিজ বাড়ানো হচ্ছে এ নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তুষ্টির কারণ এর প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করল করিমগঞ্জ কলেজের পড়ুয়ারা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্ণা শেডে প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেন কলেজ পড়ুয়ারা তাদের সাফ কথা 1 লাফে 3000 টাকা ফিজ বৃদ্ধিতে কলেজের পড়ুয়ারা অত্যাধিক সমস্যার মুখোমুখি হলো আমাদের ফিজে যে মূল্যবৃদ্ধি হয়েছে অসামাজিক যেটা মূল্যবৃদ্ধি হয়েছে ওইটার জন্য আপনারা সবাই জানছেন গত 12 তারিখ আমরা ডিসি অফিসের গেটের সামনে প্রোটেস্ট করেছিলাম তখন আমাদেরকে ডিস্ট্রিক্ট অথরিটি বলল যে আগামী সোমবার অবধি মানে গেছে সোমবার অবধি আমাদেরকে একটা ওনার রেজাল্ট মানে রেসপন্স দেবে কিন্তু আপনারা সবাই জানেন আমরা কিছু পাইনি আমরা ডিসি অফিসে যখন এসে খবর নিলাম তখন ডিসি আমাদেরকে বললেন যে 3000 টাকা মূল্যবৃদ্ধির জন্য তোমরা এত বড় ইস্যু বানাচ্ছো 3000 টাকা সত্যি মানে এত কম অ্যামাউন্ট নাকি এতগুলো স্টুডেন্ট সবাই কি আপনার মতন চাকরি আছে নাকি না আমাদের গভর্নমেন্ট না আমাদের আসাম গভর্নমেন্ট চাকরি দিচ্ছে নাকি 10 লাখ স্টুডেন্ট থাকে তখন 10,000 ছাত্র চাকরি পায় আমাদের গভর্নমেন্টটা পড়াশোনাকে ব্যবসা বানিয়ে রেখেছে আমরা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ওদের কোনো চিন্তা নাই আমরা এখানে প্রোটেস্টে বসেছি আজকে যতক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো রেসপন্স পাবো না কোনো রেজাল্ট পাবো না আমরা এখানে বসে থাকবো আমাদের প্রোটেস্টটা চলতে থাকবে আরো বড় হবে বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি প্রতিবাদে সরব হলেন ব্যাংকের গ্রাহকরা প্রতিদিন বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন কেওয়াইসি ব্যাংক পাসবুক আপডেট আধার লিঙ্ক নাম কারেকশন করতে এলাকার দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই কারো 3 মাস কারো বহুদিন ধরে ব্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি তাই সোমবার বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকের ওইসব কাণ্ডে প্রতিবাদ করে তাদের সমস্যা সমাধানের জোরালো দাবি জানান এখানে একজন স্টাফ পাওয়া যায় না কোন জায়গা এটা বরখোলা
এখানে স্টাফ পাওয়া যায় না, মাসের পর মাস যায়, বই কোনো এন্ট্রির কোনো খবরও নাই, এন্ট্রি মেশিন নাই, উন্নতির কোনো অবস্থা নাই। গরিব মানুষ, তারা 50 টাকা 40 টাকা গাড়ি ভাড়া দিয়া আইয়া কোনো কাজও হয় না, যাইতে লাগে ঘুরতে লাগে স্টাফের অভাবে। এরপরে মনে করোই না যে এন্ট্রির ব্যাপার, এটিএমের ব্যাপার, এগুলার লাগে 3 মাস 4 মাস এটিএমের লাগে বারবার বিরক্ত করতে লাগে। কেওয়াইসির লাগে তো আর সর্বনাশ, কেওয়াইসি তো 3 মাসেই কেওয়াইসি পাওয়া যায় না, 4 মাসেও কেওয়াইসি পাওয়া যায় না। কেওয়াইসির লাগিয়া মানুষে মেডিকেল সার্টিকেল হসপিটাল যাওয়ার লাগিয়া পয়সা করে তুলতে পারে না, ইমার্জেন্সি কিচ্ছু কাজ হয় না, মানে বেতালা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, সাব্বাস বড়গলা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ। আমাদের বড়গলা সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার 11:30টার সময় উপস্থিত হয়েছেন। এর আগে গ্রাহকের ভিড়, হ্যাঁ, কিন্তু একজন স্টাফ, তারা পাবলিককে গ্রাহককে বলে যে স্টাফ নাই। হ্যাঁ, আমাদের জানা আছে গত মাসে এই বড়গলা সেন্ট্রাল ব্যাংকের 2 জন স্টাফ আমাদের জিপি অফিসে গিয়ে মানুষের আধার লিঙ্কের জন্য মানে নথিপত্র এনেছিলেন। বলেছেন 2-3 দিন পর মানে ওদের আধার লিঙ্ক হবে। হ্যাঁ, ডেপুটি কমিশনার তাগিদ দিচ্ছেন ব্লককে, জিপিকে যে আধার লিঙ্ক হয় না কেন, কিন্তু আমরা বড়গলা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ মানে কোনো আধার লিঙ্ক করেন নাই, নানান অজুহাত দেখান। আমি কাছাড়ের ডেপুটি কমিশনারকে মানে বড়গলা ব্যাংকে তদন্ত করে পাবলিকের এই সমস্যাটি অতি সত্বর সমাধান করার জন্য আমি বড়গলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকের পক্ষ থেকে আমি বিলম্ব অনুরোধ করছি। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে কাঠিগড়া সমষ্টির ডিগাবর বাগান সহ কালাইন ও তার আশেপাশের এলাকার প্রচুর সংখ্যক শিব ভক্তরা সারিবদ্ধভাবে জল সংগ্রহ করতে কালাইন কলেজ রোড হয়ে কাকড়াখাল নদীতে যান। তারপর ভক্তরা নদী থেকে জল সংগ্রহ করে বিভিন্ন শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের অভিষেক করেন। প্রচলিত আছে এতে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন। हम लोग तो हर साल भोले बाबा की पूजा करते हैं और हम लोग का जो मनोकामना है वो पूरा करता है भोले बाबा, इसलिए हम लोग भोले बाबा को हर साल सावन महीना में पूजा करते हैं। और हम लोग का पंडित जी है वो भी आते हैं। आज तो आदमी थोड़ा कम हुआ है और थोड़ा ज़्यादा होगा, हम लोग ऐसा ऐसा करके 5 सोमवार को आना पड़ता है सावन महीना के में भोले बाबा को जल चढ़ाने के लिए। हम लोग यहाँ खगड़ाखाल से जल ले जाके भैरव बाबा के वहाँ पर हम लोग भोले बाबा का मंदिर है, वहीं पर हम लोग जल को अर्पित करते हैं। और भोले बाबा को लास्ट दिन हम लोग जग होता है बड़ा, जैसे कहाँ में होता है जग हम लोग का डिगावर बगान में भैरव बाबा मंदिर में होता है। हाँ, और जग में सब आदमी उपस्थित रहता है। हम लोग का उस दिन सारा दिन का कार्यक्रम चलता है। পূর্ব ধলাইয়ের চেকারচাম সহ আশপাশ এলাকায় জঙ্গি সন্ত্রাসে আতঙ্কিত জনগণের পাশে দাঁড়ালো কাছাড় জেলা কংগ্রেস ও পালংঘাট ব্লক কংগ্রেস। রবিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল চেকারচামে গিয়ে আতঙ্কিত ডিমাসা, মার, হিন্দু, বাঙালি, খাসিয়া, রিয়াং সহ অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে কথা বলে তাদের অভয় দেন। এছাড়াও জনগণের নিরাপত্তার জন্য তারা সোচ্চার হবেন বলে জানান কংগ্রেস নেতা কর্মীরা। এদিন কংগ্রেস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস, পালংঘাট ব্লক কংগ্রেস সম্পাদক সুজিত দাস, আব্দুল জলিল, এমাদুদ্দিন। আমরা এখনো দেখো প্রতিবার ভ্যালু পাইছে কিবা গাড়ি আসছে বললাম না না এখন দেখো তোমরা ইয়ে করি না লাগিও না আমরা তোমরা সারা রাত লাগে আমরা তোমরা সারা দিব আমরা তোমরা চলো ঘুরিয়া যাও দেখো তারা একটা জানে পরে ধরে আর কি আজকে যে 22 তারিখ জুলাই 2024 ইংরেজি সোমবার দিনে আমরা কংগ্রেস মন্ডলীর থাকিয়া আমরা এখানে চেকারচাম রেডিকে গন্ডগোল শুনিয়া আমরা শান্তি করিবার জন্য এইটা কংগ্রেসের লিডার আইটি আছে, এই কারণে আমরা পাবলিকের একটা খুব খুশি আছে। আজকে এটাকে আমরা অশান্তি শান্তি হয়ে গেছে। থ্যাংক ইউ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট।
শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ ভাঙ্গারপাড়ের এক বাড়ি থেকে নকল পিস্তল সহ 155টি জেলাটিন স্টিক এবং 150টি ডেটোনেটর উদ্ধার করা হয়। জানা গেছে শনিবার রাতে দক্ষিণ ভাঙ্গারপাড়ে মুস্তাক আহমেদের গোপন ডেরায় হানা দেয় পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় মোস্তাক। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং রামানুজগুপ্ত কলেজের উদ্যোগে আয়োজিত হল বিতর্ক প্রতিযোগিতা। মঞ্চের উদ্যোগে হৃদয় রবীন্দ্রনাথ ও চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 21 জুলাই ভাষা শহীদ দিবস পালন করা হয়। এতে অংশগ্রহণ করে মাধ্যমিক এবং স্নাতকোত্তরের বেশ কিছু ছাত্রছাত্রীরা। আমার নিজের মাতৃভাষায় শিক্ষিত হয়ে থাকে, তাহলে আমরা সাফল্য অর্জন করতে পারবো না। তাই আমি ওদের বক্তব্যে তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং ওনাদেরকে বলছি যে শিক্ষার মাতৃভাষা আবশ্যিক নয়। সাংস্কৃতিক মঞ্চ ও রামানুজগুপ্ত কলেজের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে 21শে জুলাই উপলক্ষে আজ আমরা এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। বিষয় ছিল শিক্ষায় মাতৃভাষা আবশ্যিক নয়। তাতে সর্বমোট 45 জন প্রার্থীরা পক্ষে বিপক্ষে যোগদান করে এবং প্রথম হয় এই বিয়েতে বরখলা কলেজের এবং দ্বিতীয় রানার্স আপ হয় রামানুজ কলেজের, এবং আমরা সবাইকে আমরা পুরস্কৃত করি এবং খুব একটা সুন্দর একটা বিতর্ক প্রতিযোগিতা, বাংলা বিতর্ক প্রতিযোগিতা অনেকদিন পর আমরা উপভোগ করতে পারলাম। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের এবারের হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠানে আমাদের কথাই ছিল সকল স্কুল কলেজে গিয়ে এই ধরনের অনুষ্ঠান করা। ড্রিম সেলিব্রেশন কোয়ারপাড়ের ঘুঙ্গুর অঞ্চলে সেন্ট ক্যাপিনিও স্কুলের নিকটে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগে সহায়তা করার জন্য যৌথ পরিচালক স্বাস্থ্য অফিস এবং সক্ষম এনজিওকে আন্তরিক ধন্যবাদ জানায়। এই স্বাস্থ্য শিবিরে প্রায় 300 জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। আজকে আমাদের এখানে সেন্ট ক্যাপিটালের সামনে একটা হেলথ ক্যাম্প হয়েছে, শনি মন্দিরের সামনে, মানে কোয়ারপাড়, এখানের মধ্যেই আমাদের একটা হেলথ ক্যাম্প হয়েছে। এখানে মোটামুটি 200 জনের উপরে 300 জনের মতন ছিল মানুষ। তো আমরা ওদেরকে বিনামূল্যে চিকিৎসা করেছি এবং বিনামূল্যে ওদেরকে ওষুধও বিতরণ করানো হয়েছে। তো এখানে আমাদের সাথে সাকসামের মেম্বার্সরাও ছিল, সাকসামের ওরাও আমাদেরকে অনেক হেল্প করেছে। তো এখানে আমাদের ডক্টর আছে, ডক্টর পল্লবী, তো কিছু বলবে। নমস্কার, আমি ডক্টর পল্লবী নাথ। আমি আজকে দেখেছি অনেকগুলো পেশেন্ট, অনেক ভালো লেগেছে আসার পর, মানে ক্যাম্পে অনেক ভালো লেগেছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।